ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মানিকচকে এনায়েতপুরে মীরা গ্রামে। মৃত যুবকের নাম শেখ আতিউল। জানা গেছে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল সে। সেখানে ইলেকট্রিকের খুঁটিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে অথৈ জলে পড়েছে গোটা পরিবার। এ ব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছে দুস্থ পরিবার। বড় ছেলে ছিল, আচ্ছা। এ খাট ছিল, আর এর ভরসাতে পরিবার চলছিল। আচ্ছা, এখন মারা গেছে। এরপরে কিভাবে কোথায় মারা গেছে? এ লখনউ মারা গেছে। আচ্ছা, উত্তরপ্রদেশ। হ্যাঁ, উত্তরপ্রদেশ। কি কাজে গেছিল? লাইনের কাজে গেছে। কবে মারা গেছে? আজকে হয়ে গেল, পরশুদিন মারা গেছে। আচ্ছা, কখন মারা গেছে? সময়? 6টার সময়, সন্ধ্যা? সন্ধ্যে 6টার সময়। কিভাবে মারা গেল? ওই কাজ শেষ হয়ে গেছিল। আচ্ছা শেষ পর লাস্টে একটা লাইন চলছিল না বাড়িতে। আচ্ছা। ওটা পলে উঠলো। হ্যাঁ তো ওখানে লাইনম্যানও ছিল, হ্যাঁ সুপারভাইজারও ছিল। তো কারো দোষ নাই, বাস এই কাজ করতে গিয়ে কারেন্ট লেগে গেল। আর লোহার পোল ছিল তো, আচ্ছা সেই জন্য একটু বেশি করে লাগলো। আচ্ছা সঙ্গে সঙ্গে মারা গেল। হসপিটাল নিয়ে আসলো, ওকে চিকিৎসা করালো। ডাক্তার বললো এর ডেট হয়ে গেছে। আচ্ছা, মৃতদেহ কখন আসবে? মৃতদেহ দেখি আমরা আশা করেছি 3-4। কে কে আছে পরিবারে? এদের পরিবারে ওর 2টা বাচ্চা আছে, একটা ছেলে আছে বড়, মেয়ে আছে ছোট্ট, মা আছে, বাবা আছে, একটা বোনও আছে, ছোট্ট আছে, বিয়ে হয়নি এখন। কি করে বাবা কাজ টাজ করতে পারে? না, বাবা কাজ করে না, অনেক দিন থেকে কাজ করতে পারে না। কিভাবে চলবে সংসার, কি ভাবছেন? এইটাই তো আমরা ভাবছি, সরকার থেকে চাই এদেরকে কিছু হেল্প দেওয়া যায়।